ফের আক্রান্ত শুভেন্দু অধিকারীর কনভয়ে লাঠি নিয়ে হামলা, পুলিশের সামনে হামলার অভিযোগ। শুভেন্দু অধিকারী সফর ঘিরে উত্তপ্ত কোচবিহার, খাগড়াবাড়িতে বিরোধী দলনেতার কনভয়ের উপর হামলা। এবার শুভেন্দু অধিকারীর মুখে রীতিমতো কোষের সজোরে থাপ্পড় দিল ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা। লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না শুভেন্দু অধিকারীর মতো বিজেপির বিতর্কিত হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারী ভণ্ড নেতা। শুভেন্দুর প্রচুর প্রবলেম। শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি, উনি বেজন্মা না উনি কি? চোরের মতন ঢুকাচ্ছে, চোরের মতন ঢুকে লুটপাট করেছে। আমাদের কোটি কোটি টাকা জিনিস ছিল দোকানে, এক দোকানে ছিল 50,000 টাকা জিনিস। ভোট দেওয়ার বেলা মা মাসি আর ভোট যেই হয়ে গেছে, সরকার হয়ে গেছে, এখন পেটে লাথি মারছে। সোনার বাংলা করে দিচ্ছে, লোকের গরিবের পেটে ভাত দিচ্ছে না। ভাড়া না দিলে পরে বের করে দেবে ঘর থেকে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? দাদা বলুন, আপনারা অন্তত কিছু করুন। আজকে আমাদের এই যে 8 থেকে 900 হকার আমরা রাস্তায় বসে পড়েছি, তা কি খাবো? আমাদের বাড়ির দুটো বাবা মা আছে, তারাও কি খাবে? সেই চিন্তা ভাবনা আমাদের। নির্বাচনের আগে এক গাল ভরা প্রতিশ্রুতি আর নির্বাচনের পর চরম বিশ্বাসঘাতকতা। হিন্দুদের বোকা বানিয়ে ভোট আদায় করে এখন সেই হিন্দুদেরই পেটে লাথি মারছেন শুভেন্দু অধিকারী। একদিকে কোরবানিতে গরু বিক্রি নিষিদ্ধ করে বাংলার গরিব হিন্দু গোয়ালাদের পথে বসিয়েছেন, অন্যদিকে অন্নপূর্ণা ভান্ডারের নামে বাংলার মা বোনেদের সাথে করছেন চরম প্রতারণা। কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিণতি, তার অবস্থা ঠিক তেমনই হয়েছে। ক্ষমতা হাতের নাগালে আসা মাত্রই মুসলমানদেরকে নিয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত এবং বিতর্কিত মন্তব্য করিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার মুসলমানদের নামাজ, তাদের আজান, তাদের ইবাদত নিয়ে তিনি যে ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন, তাতে করে মুসলমান নয় খোদ হিন্দুরাই এবার বিপদের সম্মুখীন হয়েছে। যে কারণে মুসলমান সহ হিন্দুরা এবার রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের সকলের দাবি যে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগ চাই, তার পতন চাই। দর্শক, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন মুসলমান সহ ভারতবর্ষের গোটা হিন্দু ব্যবসায়ীরা। যে কারণে এবার এই জনতার চাপে পথ হারাতে এবং ক্ষমতা থেকে চিরতরে বঞ্চিত হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই শুভেন্দু অধিকারীকে নিয়ে হিন্দু ব্যবসায়ীরা এবং হিন্দু ভাইরা কি কি মন্তব্য করেছেন, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোনার বাংলা করে দিচ্ছে, লোকের গরিবের পেটে ভাত দিচ্ছে না। সোনার বাংলা করছে, সব দোকানগুলোকে উচ্ছেদ করে দিচ্ছে বিজেপি। আমাদের দোকানপাট সব ভাঙচুর করে দিচ্ছে। তাহলে এই সরকার এসে উন্নতি করবে? কি উন্নতি করবে? জনগণই তো সরকারকে নিয়ে এসছে। আমাদের দোকান থাকবে না কেন? আমরা কি দোষ করেছি? 10-20 বছর ধরে আমরা করে খাচ্ছি এখানে। আমাদের এই দোকান চলে, আমাদের সংসার চলে, পেট চলে। আমাদের নাহলে আত্মহত্যা করতে হবে, সংসার আমরা চালাতে পারবো না। আমরা আনলাম ভালোর জন্য, যে চোরকে তাড়িয়ে, শিয়ালকে তাড়িয়ে বাগান আনলাম। আমরা শিয়াল তাড়িয়ে বাগান আনলাম, আর কিছুই না। আমরা সবকা সাথ সবকা বিকাশ, এ তো দেখতেই পাচ্ছি যে গরিব মানুষের পেটে লাথি মেরে তাদেরকে সরিয়ে দেওয়া। গরিবের পেটে লাথি মেরে কোন উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে এই সরকার? দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে বছরের পর বছর ব্যবসা করা হকারদের আজ কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো লিখিত নোটিশ নেই, কোনো বিকল্প মাথা গোজার ঠাঁই নেই, শুধু আছে প্রশাসনের ক্ষমতা দেখানোর বাহাদুরি। ভোটের সময় যখন সবকা সাথ সবকা বিকাশের বুলি আওড়ানো হয়েছিল, তখন কি এই হকারদের ভোটগুলো এদের দরকার ছিল না? আজ তাদের দোকান গুড়িয়ে দিয়ে কোন সোনার বাংলা গড়ছে এরা? 20-30 বছর ধরে যারা এখানে সততার সাথে ব্যবসা করে পরিবার চালাচ্ছে, আজ তাদের পথে বসিয়ে দেওয়া হলো। এই বৃদ্ধ মানুষগুলোর চোখের জল কি আপনাদের সিংহাসন নাড়িয়ে দেয় না? এসি রুমে বসে উন্নয়নের প্ল্যান করা খুব সহজ, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রোদে পুড়ে ঘাম ছড়িয়ে দুমুঠো ভাত জোগাড় করার কষ্ট এরা বুঝবে না। উন্নয়নের নাম করে যারা সাধারণ মানুষকে ভিখারি বানাচ্ছে, তাদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। 3000 টাকা লোকেরা দেবে বলেছে, লোকে
দিয়েছে, আর এখন লোকে মরছে, ও কিছুই আমাদের ভালো করছে না। এক সপ্তাহ আগে নোটিশ দেওয়া হয়েছে, আমাদের বলা হয়েছে যে 29 তারিখ দোকান ভাঙবে। আজ দমদমে যা হচ্ছে তা গোটা সমাজের জন্য একটা বড় সতর্কবার্তা। পেটের খিদে যখন বিদ্রোহ হয়ে রাস্তায় নামে, তখন কোনো পুলিশি বাধা বা ক্ষমতার দম্ভ সেই আগুন নেভাতে পারে না। পুনর্বাসন ছাড়া 1 ইঞ্চি জমিও কেউ ছাড়বে না, এটাই আজ সাধারণ মানুষের কড়া হুঁশিয়ারি। সরকার বাচ্চা কড়াকে নিয়ে ওরিয়ালে জায়গা খেয়ে আমরা মরি। প্রতিবাদ না করলে কাল আপনার থালা থেকেও ভাত কেড়ে নেওয়া হবে। রুখে দাঁড়ান, আওয়াজ তুলুন, নয়তো এই নির্লজ্জ উচ্ছেদ অভিযানের তালিকায় আপনার নামটাও থাকতে পারে। ভাড়া না দিলে পরে বের করে দেবে ঘর থেকে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো দাদা বলুন, আপনারা অন্তত কিছু করুন। আজকে আমাদের এই যে 8 থেকে 900 হকার আমরা রাস্তায় বসে পড়েছি, আমরা কি খাবো? আমাদের বাড়ির 2 বাবা মা আছে, তারাও কি খাবে? সেই চিন্তা ভাবনা আমাদের। আমি জানি না, আমাদের কিছু বলার নেই, সব শেষ হয়ে গেল। খাই, আমাদের কিছু বলার নেই, এবার না খেয়ে মরতে হবে, আর কি করবো, উপায় তো নেই। আমাদের তো চাকরি বাকরি নেই, আমাদের এই করেই খাওয়া, এই করে মেয়ের পড়াশোনা করা, সব কিছু এর উপরে নির্ভর। গরিবের পেটে লাথি মেরে সোনার বাংলা গড়ার নাটক আর কতদিন চলবে? শিয়ালদা থেকে দমদম সব জায়গায় হকারদের উচ্ছেদ করা হচ্ছে, যা আসলে সাধারণ মানুষের উপর এক ধরনের অত্যাচার। তাহলে গরিব মানুষদের কাছে কেন এই ভোটগুলো নিল, আর এইভাবে অত্যাচারগুলো কেন? এ যদি গরিব মানুষরা যদি চুরি চামারি করতো, তাদের তো জেলের মধ্যে ঢুকাতো পুলিশ নিয়ে, মেরে পাঠায় দিত। সে কি কাজটা ভালো করছে? ভোটের আগে যারা মা মাসি বলে পায়ে তেল দিয়ে ভোট চেয়েছিল, আজ তারাই এই অসহায় মানুষদের রাস্তার আবর্জনা মনে করছে। যাদের সারাদিনের আয় 300 টাকারও কম, পুলিশ তাদের থেকে 1500 থেকে 3000 টাকা জরিমানা আদায় করছে। বড় বড় পিৎজা আর বার্গারের দোকানগুলো ঠিকই চলছে, সেগুলোতে হাত দেওয়ার সাহস নেই, অথচ রাস্তার ধারের লেবু বিক্রেতা আজ অপরাধী হয়ে গেল। শুভেন্দু অধিকারী তো বড় বড় গলায় বলেছিল, বাংলায় বিজেপি এলে চাকরি দেবে, রেশন দেবে, 1500-এর জায়গায় 3000 টাকা দেবে। এখন দেখা যাচ্ছে হাত পেতে ভোট নিয়ে সেই গরিবের হাতেই শুধু কাঁচকলা ধরিয়ে দিয়েছে। কালকেরা আসলো, এসে পুরো তারটা কেটে দিল, এখান থেকে পুরো তার কেটে দিল। দেওয়ার পরে আমরা তাও ভরসা পেয়েছিলাম যে তার কেটে দিয়েছে, তাহলে কিছু হবে না। কিন্তু রাত্রি 12টার পরে পুরো আসলো, এসে লাঠি চার্জ করা শুরু করে দিল আমাদের। কোনো আগাম নোটিশ নেই, পুনর্বাসনের বালাই নেই, হুট করে জেসিবি দিয়ে সব গুড়িয়ে দিল। 20-30 বছরের পুরনো দোকানগুলো এক নিমিষে ভেঙে দিয়ে মানুষের পেট নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। সাধারণ মানুষকে কাঁদিয়ে এই উন্নতির নামে যা চলছে, তা আসলে একটা বড় ধরনের ভণ্ডামি ছাড়া আর কিছুই না। সময় আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে হকার তুললে আমি অন্তত বুলডোজারের সামনে দাঁড়াবো। উনি তো এখন আমাদের হয়ে কোনো কথাই বলছেন। গরিব যদি খেতে না পায়, বাচ্চার মুখে যদি খাবার না জোটে, তবে এসি ঘরে বসে ম্যাপ দেখে বানানো এই উন্নয়নের কোনো দাম নেই। ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতা যখনই তার হাতের নাগালে এসেছে, ক্ষমতা পাওয়া মাত্রই তিনি মুসলমান হিন্দু এদের মধ্যে এক ধরনের উত্তপ্ত অবস্থা সৃষ্টি করা, তাদের মধ্যে দূরত্ব তৈরি করা সহ মুসলমানদের নামাজ নিয়ে, তাদের ইবাদত নিয়ে, তাদের মসজিদ নিয়ে, আজান নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত এবং বিভিন্নভাবে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন। যে কারণে এই শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে শেষ করতে গিয়ে, তাদেরকে টাইট দিতে গিয়ে নিজেই কিন্তু এবার বিপদের সম্মুখীন হয়েছেন এবং বিপদে পড়েছেন। মুসলমানদেরকে বিপদে ফেলাতে গিয়ে এবার এই শুভেন্দু অধিকারী তিনি তার দলের যে সমস্ত ভোটাররা রয়েছে, তার দলের নেতাকর্মীরাই কিন্তু এখন বিপদের মধ্যে পড়েছেন এবং ব্যবসায়ীদের মাথায় কিন্তু হাত। তারা ইতিমধ্যে রাস্তায় বসেছে, তাদের জীবন শেষ করে দেওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ তাদের সামনে নেই। কারণ তারা এক একজন লক্ষ লক্ষ টাকা ঋণ করেছে, দীর্ঘ 1 বছর কোরবানির পশু তারা লালন পালন করেছে। কোরবানির মৌসুমে এই পশু তারা বিক্রয় করে এর দ্বারা তারা ঋণ পরিশোধ করবে, তাদের সন্তান রয়েছে, তাদের সেই সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করবে। এ ধরনের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু তারা দীর্ঘ 1 বছর লোন নিয়ে লক্ষ লক্ষ টাকা তারা খরচ করেছে।
কিন্তু এই শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় আসার পরই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, কোরবানি করা যাবে না, রাস্তায় নামাজ পড়া যাবে না, মুসলমানদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিতর্কিত সিদ্ধান্ত তিনি করিয়ে আসছেন। তিনি মুসলমানদেরকে টার্গেট করেছেন, তাদেরকে শেষ করে দিবেন এবং তাদেরকে টাইট দিবেন। কিন্তু এই মুসলমানদেরকে শেষ করে দেওয়ার ক্ষেত্রে দেখা যায় খোদ হিন্দু ব্যবসায়ীরাই তারা রাস্তায় বসেছে। তাদের চোখের পানি এবং কান্নাকাটি ছাড়া তাদের আর কোনো উপায় নেই। কারণ আপনারা গণমাধ্যমে দেখেছেন কত বড় বিপদে তারা পড়েছেন এবং তারাই ইতিমধ্যে ঝাড়ু নিয়ে, জুতা নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের দাবি যে আমরা খাল কেটে কুমির এনেছি। শুভেন্দু অধিকারী তিনি তার জ্বর মেরে ঠিক নেই, তিনি যে কি বলেছেন তাকে মানুষ ছাগল পাগল বিভিন্নভাবে বিভিন্ন নাম আখ্যায়িত করেছেন। কারণ শুভেন্দু অধিকারী তিনি যে কাজগুলো করছেন এটা আসলে কোনোভাবেই সমুচিত নয়। কারণ রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের নাগরিকত্ব রয়েছে, তাদের স্বাধীনতা রয়েছে, তাদের নিরাপত্তার অধিকার রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী এসে কি করলো? তিনি এসে তার দলের নেতাকর্মীদের কি বিপদে ফেলেছেন এবং এই হিন্দু ব্যবসায়ীদেরকে তিনি একেবারেই রাস্তায় বসিয়েছেন, যে কারণে কিন্তু এখন উত্তপ্ত গোটা ভারতবর্ষ। তারা মুসলমান সহ হিন্দু সকলেই একই দাবি, একই মতামত নিয়ে তারা ঐক্য পোষণ করে রাজপথে নেমেছেন। তারা এই 24 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীর পতন চায় এবং তাকে ক্ষমতা থেকে চিরতরে বহিষ্কার করার দাবি নিয়ে ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের গোটা শহর। দর্শক, এই শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।